আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামান চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আপনাদের পুরান ঢাকার তেহারি রান্না করে দেখাবো। পুরান ঢাকার বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে বাবুর্চিরা যে মশলাগুলো ব্যবহার করে এবং যে প্রসেসে রান্না করে আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওতে। আজ আমি বিফ তেহারি তৈরি করব, তবে আপনারা একইভাবে মাটন কিংবা ল্যাম দিয়েও তেহারি তৈরি করতে পারেন। চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি নিয়েছি 3 কাপ বা 1.25 কেজির মতো চাল। আপনারা চিনি গুঁড়া বা কালিজিরা যে কোনো ধরনের পোলার চাল নিতে পারেন। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এবং 15 মিনিট পরে একটা ছাঁকনির মধ্যে ঢেলে পানি ঝরিয়ে নেব। এখন আমি তেহারির মশলাটা তৈরি করে নেব। 12টি এলাচ, 4টি লবঙ্গ, 15-16টি গোলমরিচ, 2 টুকরো দারুচিনি, 2 পিস জয়ত্রী এবং একটি একেবারে ছোট্ট সাইজের জায়ফল নিয়েছি। জায়ফল বড় সাইজের হলে অর্ধেকটা দিতে হবে। এখন সবগুলো মশলাকে একসাথে গুঁড়া করে নেব এবং এই পুরাটা মশলাই 1 কেজি মাংসের জন্য ব্যবহার করতে হবে। প্রথমে আমি তেহারির মাংসটা রান্না করে নিব, আর এজন্য চুলাতে একটি বড় পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1.25 কাপ বা 180 ml তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমার জানা মতে পুরান ঢাকার বেশিরভাগ রেস্টুরেন্টে সরিষার তেল ব্যবহার করা হয়। তেলের মধ্যে পেঁয়াজটা নরম করে ভাজা হলে এরপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। এই দুটো বাটা মশলা এবং আগে থেকে তৈরি করে রাখা তেহারি মশলা ছাড়া আর কোনো মশলাই আমরা এতে ব্যবহার করব না। গুঁড়া করে রাখা সম্পূর্ণ মশলাটা দিয়ে দেওয়ার পরে তেলের সঙ্গে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দিতে হবে 2 চা চামচ লবণ। মাংসের জন্য লবণটা দিলাম, বাকিটা পোলাও রান্নার সময় দেব। মাংস দিয়ে দিচ্ছি। তেল মশলার মধ্যে এখন মাংসটাকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। চুলার জাল এখন মিডিয়ামে আছে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ বা 4 টেবিল চামচ টক দই। টক দইয়ের সঙ্গে মাংসকে ভালো করে একবার মিশিয়ে ভুনে নেব। 8টি কাঁচামরিচকে টুকরো করে কেটে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম লো হিটে 15 মিনিট মাংসকে রান্না করব। অল্প তাপে ঢাকনা দিয়ে রান্না করার ফলে মাংস থেকে পানি ছেড়েছে এবং এটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু ফ্রোজেন মাংস ছিল, তাই সিদ্ধ করার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করছি। 30 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তেহারির মাংসগুলো যেহেতু ছোট টুকরো করে কাটা হয় এবং হাড় তেমন একটা থাকে না, তাই এটা সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। এখন ছিদ্রযুক্ত এ ধরনের কোনো চামচের সাহায্যে কড়াইয়ে তেল ও মশলা রেখে মাংসগুলোকে কড়াই থেকে একটি বাটির মধ্যে উঠিয়ে নিতে হবে। তেল মশলার মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। মিডিয়াম হাই হিটে 3-4 মিনিট চালগুলোকে ভুনে নিব। এতে করে মাংসের ফ্লেভারটা চালের মধ্যে অনেকটাই চলে আসবে। আমি যেহেতু 3 কাপ চাল ইউজ করেছি, সেজন্য আমি 6 কাপ গরম পানি দিয়ে দিলাম। 1/2 কাপ লিকুইড দুধ দেওয়ার পরে একবার চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর পরিবর্তে আপনি 2 টেবিল চামচ গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এটাকে চালের সাথে একবার মিশিয়ে দিলাম। এখন চুলার জাল হাই আছে এবং বলক আসার জন্য অপেক্ষা করছি। 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে 7-8টা আস্ত কাঁচামরিচ। এতে তেহারির মধ্যে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। তেল মশলা সহ রান্না করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার লো হিটে মাংস এবং পোলাওকে একসাথে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। পুরান ঢাকার রেস্টুরেন্টের অথেন্টিক ফ্লেভার পাওয়ার জন্য পানি টেনে আসা মাত্রই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি এবং 2 চা চামচ কেওড়া জল। এবার চামচ দিয়ে হালকা হাতে সব কিছুকে উপর নিচ করে একবার মিশিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। আর এ সময় চুলার জাল থাকবে একেবারে লো। ঢাকনা খোলার পর দেখুন, এটাকে একদম রেস্টুরেন্টের তেহারির মতো দেখাচ্ছে। চাল এবং মাংস পারফেক্টলি সেদ্ধ হয়েছে, অথচ কতটা ঝরঝরে। আর খেতে পুরান ঢাকার একেবারে অথেন্টিক তেহারির মতো লাগছে কিনা সেটা বোঝার জন্য আপনাদের নিজেদের রান্না করতে হবে।
আর রান্না করার পর খেতে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলের অন্যান্য প্রায় সব রান্নার মতো তেহারি রান্নারও ইনগ্রিডিয়েন্টস এবং মেজারমেন্টস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি রেসিপিটি আপনার পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা তেহারি প্রেমী আছেন তাদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।